এর বাসা কি এখানেই? এটাই বাসা? হ্যাঁ ভাই এটাই বাসা। বুঝতে পারছি। আপনি কি নায়ক সালমান শাহকে চিনেন? সালমান শাহ তো অনেক আগে মারা গেছে। মানে সালমান শাহ যেদিন বিদায় নিল সেদিন নাকি আপনাদের এলাকার মানে একটা মেয়ে মানে বিদায় নিছে আর কি, এরকম একটা বিষয় শুনছিলাম। এই বিষয়টা বিস্তারিত জানার জন্য আর কি আসলাম আমরা। এটা কি আসলেই? হ্যাঁ এটা সত্য ঘটনা, কিন্তু এটা আসলে অনেক আগের কাহিনী, তো প্রায় 30 বছর 29-30 বছর হয়ে যাবে, অনেক আগের 29 বছর, প্রায় 30 বছর হয়ে যাবে আর কি। পূর্বপুরুষ যারা ছিল তারা গল্প করতো, মানে আগেরকারের যারা ছিল আর কি, ওরা আর কি জানতো। বুঝতে পারছি। ওনাদের বাসাটা মানে একটু যাবো আর কি। ওনাদের বাসাটা কোন পাশে? বাসা তো এই যে এই সাইডে 5 মিনিট লাগে যাওয়া। একটু চলেন, একটু আমাদের সাথে একটু জান। আরেকটা বিষয় জানতাম ভাইয়া, যে উনার তো বাবা মারা গেছে, মানে মেয়ের তো বাবা মারা গেছে নাকি? হ্যাঁ বাবা মারা গেছে। ওনার যে ভাই আছে বা ওনার যারা আছে, ওরা কি এখানে থাকে, বাড়িতে থাকে এখানে? তার ভাই মাঝে মাঝে আসে, কিন্তু তারা সপরিবারে ঢাকা থাকে, শহরে থাকে, এখানে আসে না। ও ওরা সব আসে আর কি। বুঝতে পারছি, ঢাকাতে থাকে সপরিবারে আর কি। তো ওনাদের বাসাটা কোন পাশে? ওদের বাসাটা ওই যে সাইডে ভাই, ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে না, ওই সাইডে টিনের বাড়ি যে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা রাস্তা, যাওয়ার রাস্তাটা কোন পাশে? এটা তো যাওয়ার রাস্তা ওই সাইডে অনেক দূরে, 5 মিনিট লাগবে, কিন্তু এই ভিতর দিয়ে গেলে অল্প সময় লাগবে আর কি। মানে এখান দিয়ে গেলে অল্প সময় লাগবে। হ্যাঁ চলুন ভাই তাহলে একটু যাই। ভাই আপনার একটু কষ্ট দিয়ে দিলাম। আমরা মূলত আসছি ঢাকা থেকে, বুঝছেন? তো মূলত বিষয় হইতেছে সালমান শাহর যে ভক্ত, মানে তাকে তো অনেক ভালোবাসা। তো সালমান শাহ যাওয়ার খবর শুনে যে তোমার তাহলে সালমান শাহের কতটুকু ভালোবাসছে একবার ভাইবা দেখছেন আর কি। তো আসলে এই তার বাড়ির পরিস্থিতি কি এটা জানার জন্যই আমরা মূলত আসছি আর কি, এখানে আসছি। তো এখানে থাকে না, সপরিবারে ঢাকা শহরে থাকে। চলেন তাও যাই দেখি। এদিক দিয়ে যাওয়া যাবে? এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়া যাবে। আমি তো ভাই ওইরকম কিছু বলতে পারি না, কিন্তু আমার জানার মতো আমি যতটুকু জানি যে তারা এখন ঢাকা থাকে, মানে শহরে থাকে, এই জায়গায় থাকে না। প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনির মিয়ার বাড়ির সামনে, অর্থাৎ মনির মিয়ার মেয়ে ইসরাত জাহান জোনাকির বাড়ির সামনে। এখানে এসে জানতে পারলাম তারা সপরিবারে ঢাকায় থাকেন, মাঝে মাঝে এখানে ঘুরতে আসেন। ঘরটি তালা দেওয়া অবস্থায় দেখতে পেলাম। অনেক দিন যাবত মানুষজন থাকে না, দেখা যাইতেছে। দেখেন না, এই যে মরিচা পড়ে গেছে, অনেক ইট হয়ে গেছে, তারা আসে না অনেকদিন। মানে ঈদের মধ্যে আসে মাঝে মাঝে নাকি? মাঝে মাঝে আসে, তারা তাদের আত্মীয় স্বজন আছে, তারা বুঝতে পারছি। মানে মাঝে মাঝে আসে, বিশেষ করে ঈদের মধ্যে তারা আসে আর কি, ঘুরতে আসে। এছাড়া তারা বাড়িতে আসে না। তার এক ভাই শুনছিলাম, এক ভাই, মানে ভাই বোন কজন ছিল তারা? এক ভাই এক বোন। আচ্ছা, বোনটা কোন জায়গায়? এই যে মানে সালমান শাহর কথা শুনে যে এই ঘটনাটা ঘটাইছে, এটা কোন জায়গাতে ঘটাইছে, এটা যদি একটু দেখাইতেন। এই জায়গায় আমি শুনছি, আচ্ছা একটু যদি দেখাইতেন। মানে এটা ঘটনাটা ঘটছে নাকি সন্ধ্যায় নাকি? হ্যাঁ সন্ধ্যায় ওইরকম। খুদার এটা তো মানে মানুষ আসে না। তো আপনারা আসছেন বিদায় আমি আসতে যাই, কিন্তু এই জায়গায় মানুষ আসে না দিনের বেলা। দিন কি রাতেও মানুষ আসে না এই জায়গায়, কখনই মানুষ আসে না। ভয়ঙ্কর একটা জায়গা। বুঝতে পারছি। কোন গাছটা ভাইয়া? এই যে সম্ভবত আমি তো জানি না, মানে আমার শোনা মতো এই যে এই গাছটা হইতে পারে। এই গাছটা? আচ্ছা আচ্ছা, এটা তো তখন আরো ছোট ছিল। হ্যাঁ আমি দেখাচ্ছি যে ঠিক এখানেই টিভি দেখেছিল, রাত্রে যে খবরটা দেখেছিল সালমান শাহ যে খবরটা, ঠিক এই ঘরেতেই। অবশ্যই তখন এই ঘরটা ছিল না, একটু ছিল, কিন্তু এই জায়গাতে আর কি ছিল। ঠিক এখান থেকে এই যে আমার যে পাশে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি আসলে মুখে বলতে পারতেছি না, কারণ আমাদের ইউটিউবের কিছু নিয়ম আছে, এখানে সরাসরি বলা যায় না। সে যে জায়গাতে যে গাছের সাথে সে ঘটনাটি ঘটাইছিল, ঠিক আমি যদি আরেকবার দেখাই, এটাই সে রাস্তা। হ্যাঁ, এই রাস্তা দিয়েই সে জোনাকি এই রাস্তা দিয়ে আসছে, এবং কি এই পর্যন্ত আইসা এই যে আমার সামনে যে গাছটি দেখছেন, এই গাছটিতেই সে তার এরকম ঘটনা ঘটাইছে। আসলে সেটা আমি মুখে প্রকাশ করতে পারতেছি না, কারণ
ইউটিউবে যদি এই ধরনের কথা বলি তাহলে ভিডিওটি ডিলিট করে দিতে হবে বা অন্য কোনো সমস্যা হইতে পারে। ঠিক এটাই সেই গাছ, এই গাছেই কিন্তু এরকম ঘটনাটি জোনাকি ঘটাইয়াছিল, এটাই সেই গাছ। হ্যাঁ, এই গাছেই কিন্তু জোনাকি আসছিল এবং কি ওই দিন না তাকে রাত্রের বেলায়, সেদিন যতটুকু আমি শুনলাম রাত্রের বেলায় কিন্তু তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু তাকে কোনো জায়গায় পাওয়া যায় নাই। সে ভাবছিল যে হয়তো অন্য কোথাও গেছে। ঠিক সকালবেলা ভোরবেলা ওকে এই গাছেই তাকে পাওয়া গেছে। এই জায়গায় মানুষ আসা লাগে না, আসলে বাতাস লাগে অনেক, মানে বাচ্চা টাচ্চা বা ওরা যদি আসে তাহলে ওদের অনেক সমস্যা হয়, বাতাস লাগে, গর্ভবতী মহিলারা আসলে অনেক সমস্যা হয়। এই জন্য এলাকার মানুষ এদিকে এখানে আসে না, তাই তো? মানুষ আসা চলা করে না আসলে সচরাচর। ওরে বাপ রে বাপ, মানে আমার মনে হইতেছে যে শরীরের মানে পশম দাঁড়ায় যাইতেছে, একবারে মনে হইতেছে যে একদম ভৌতিক নিরিবিলি। প্রিয় দর্শক, অমর নায়ক সালমান শাহ নেই এই খবরটি শোনার পর ইসরাত জাহান জোনাকি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতেই এই গাছেই ঘটনাটি ঘটিয়েছিল আজকে থেকে প্রায় 29 বছর আগে। এই গাছটা তো তখন মানে ছোট ছিল। হ্যাঁ, এই গাছটা অনেক ছোট ছিল, তখন তো ছোট ছিল, আজকে থেকে প্রায় 30 বছরের। এটা কি গাছ? এটা কি গাছ? সম্ভবত গাব গাছ হবে। গাব গাছ। হ্যাঁ, এখানে এসে আরেকটি জিনিস দেখতে পেলাম, এটা কিন্তু পুরাটাই একদম নিস্তব্ধ একটি জায়গা। আসলে যেটাকে বলে ভয়ঙ্কর একটি জায়গা আর কি। এখানে আসলে মূলত কেউ আসে না, প্রয়োজন ছাড়া কেউ আসে না। শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র এই ভিডিওর জন্য আমি এখানে আসছি। আমি যদি আর একটু ভিতরটা দেখাই, দেখেন অবস্থা একদম মানে কি বলবো, মানে একদম নিস্তব্ধ যে জায়গা, নিস্তব্ধ জায়গা, এটা একদম নিস্তব্ধ জায়গা। তো এই গাছই সেই জোনাকির ইয়ার গাছ, যেখানে এখানেই কিন্তু তাকে জোনাকিকে পাওয়া গিয়েছিল পরের দিন সকালবেলা, এখানে পাওয়া গিয়েছিল পরের দিন। তবে এখান থেকে যখন জোনাকিকে নামানো হয়েছিল, এখান থেকে যখন নামানো হয়েছিল ঠিক তখন কিন্তু তার উড়নায় কিন্তু আমাদের প্রিয় নায়ক সালমান শাহর বেশ কয়েকটা ছবি, এমনিতেই পেপার কাটিং ছবিগুলা, ঠিক এই ধরনের বেশ কয়েকটা ছবি কিন্তু পাওয়া গিয়েছিল তার ওড়নায়। এবং কি আরেকটি চিঠিও পাওয়া গিয়েছিল যে আমিও সালমান শাহর মতো বিদায় নিলাম, এই ধরনের একটা চিঠিও কিন্তু ওই সময় পাওয়া গিয়েছিল। ঠিক আমি একদম এখন গাছের নিচে দাঁড়ায় আছি, একদম আমার যে সামনের যে রাস্তাটা ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু আমি যদি একটু হেঁটে হেঁটে আবার যাই, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর একটু দেখাই, ঠিক এই রাস্তায়, এটাই কিন্তু সেই রাস্তা ছিল। আমি এর ভিতরে যতটুকু শুনতে পেলাম যে এটা নাকি আরও মানে একদম আরও খুব অন্ধকারাচ্ছন্ন ছিল আর কি। মানে এই রাস্তাটা, এই জায়গাটা নাকি আরও মানে গাছগাছালি বা অন্য অন্য ছিল, এখন নাকি অনেকটাই পরিষ্কার হয়েছে, এই ধরনের বিষয়। ঠিক এই যে ঠিক এটাই কিন্তু জোনাকির বাড়ি, ঠিক আছে, এটাই জোনাকির বাড়ি। এবং কি এখান দিয়ে এই রাস্তা দিয়ে এসেই কিন্তু সে এইদিকে গেছে। হ্যাঁ, প্রিয় দর্শক, যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।